দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে আজ গরম কেমন এবং আবহাওয়া অফিস নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন। সোহাগ, মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা আর কমছে বাতাসের আর্দ্রতা, ফলে যে গরমের অনুভূত সেটা অনেক বেশি হচ্ছে। তা আজকে সকাল 7টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সেটা সকাল 9টায় বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস দাঁড়ায়। এবং আবহাওয়া অফিস বলছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি তাপপ্রবাহ সৃষ্টি হবে এবং জনজীবনে ভোগান্তিতে পড়বে। এবং আপাতত এই তাপপ্রবাহ থেকে মুক্তির কোনো উপায় নেই, এই তাপপ্রবাহ আরও কিছুদিন চলবে। আর মাঝারি তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে, প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না সাধারণ মানুষ। আর বাইরে বের হওয়ার সময় অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন। সবচেয়ে ভোগান্তিতে আছেন খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, পথচারীরা। রিক্সা চালকরা বলছেন যে তারা ঠিকমতো ভাড়াও পাচ্ছেন না এবং ফুটপাতের ধারে যে দোকানদার রয়েছেন তারা ঠিকমতো বিক্রি হচ্ছে না বলেও তারা জানিয়েছেন। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে শিশু এবং যারা বয়স্ক রয়েছেন তারা যেন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হয় এবং যারা কাজের জন্য বাইরে বের হয় তারা যেন সাথে সবসময় পানি রাখে এবং কিছুক্ষণ পর পর পানি খায়। এই ছিল রাজশাহী থেকে তাপপ্রবাহের সর্বশেষ খবর। যশোর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী হিমেল। আমরা যাচ্ছি হিমেলের কাছে। মুর্তজা, আপনাকে আমি রয়েছি যশোরের শহরেই। এখানে কিন্তু একই অবস্থা, যে তীব্র তাপদাহেতে আসলে পড়ছে মানুষ এবং জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তাতে কিন্তু আসলে মানুষের সংখ্যা কিন্তু কম। আপনাদেরকে যদি একটু জানাই যে আজকে আর্দ্রতা 31 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর সকাল 9টায়, কিন্তু এর আগে গতকাল কিন্তু তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগামীকালকে থেকে আজকে তাপমাত্রা কিন্তু একটু কম রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তারপরেও কিন্তু আসলে তীব্র তাপদাহে মানুষের জীবন কিন্তু অতিষ্ঠ এবং তারা কিন্তু ঘরের থেকে আসলে বের হচ্ছে মানুষ, কর্মজীবী মানুষ কাজের কারণে। গত কয়েকদিন হচ্ছে ঈদের ছুটি এবং পহেলা বৈশাখের ছুটির কারণেই কিন্তু মানুষ ঘরে ছিল, কিন্তু কর্মজীবী মানুষের কাজের শুরুর কারণেই কিন্তু এখন তারা আবার বাইরে বের হতে শুরু করেছে। এর প্রভাব কিন্তু আসলে যশোরের মানুষের যে কর্মজীবী মানুষ তাদের উপরে পড়ছে। তবে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই তীব্র তাপদাহের কারণে যশোর শহরে 35% পানির লেয়ার কিন্তু কমে গেছে, যে টিউবওয়েল গুলা রয়েছে। এবং আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা যেটা শুনেছি, তারা বলছে যে এই গরমের কারণে কিন্তু এর প্রভাবগুলো পড়ছে। তো এই এই যে গরম, এই গরমের কারণে আসলে মানুষের যে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু হচ্ছে ই করছে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছে ঝিনাইদহ, আমরা যে জামানের কাছে আমরা ফিরছি। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, যশোরের মতো চুয়াডাঙ্গাতে কিন্তু মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, সকাল 7টার পর থেকেই কিন্তু সূর্যের যে তীব্রতা, রৌদ্রের যে তীব্রতা সেটি বেড়ে যাচ্ছে, ফলে খেটে খাওয়া মানুষ যারা আছেন তার জীবনে এক ধরনের ভোগান্তি নেমে আসছে। আমি আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন ধরে চুয়াডাঙ্গাতে কিন্তু এই মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে। আরো একটি বিষয় আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এপ্রিলের শুরু থেকেই চুয়াডাঙ্গাতে কিন্তু মৃদু থেকে মাঝারি, কখনো কখনো তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। তো আমরা যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখতে চাই যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই গরমের যে মৌসুম, এই মৌসুমে তীব্র গরম অনুভূত হয় এবং শীতের সময় তীব্র শীত অনুভূত হয়। তো চলতি এই যে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে, এই অবস্থায় চুয়াডাঙ্গায় বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের জীবনে এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। আমি কথা বলেছি শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালকদের সাথে। তারা যেটি বলছেন যে তাদের পেশাতেও এই তীব্র গরমের একটি প্রভাব পড়ছে। তারা তাদের আয়ের পথ অনেকটাই সংকুচিত হয়ে আসছে। রিক্সা চালকরা বলছেন তারা যথাযথ যাত্রী পাচ্ছেন না। চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই গরমে মানুষকে বেশি বেশি করে পানি খেতে হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। আমি যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।